দেখুন বেগুনিটা কতটা ফুলেছে আর দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে মুচমুচে বেগুনি রেসিপি। এই বেগুনি করার জন্য কিন্তু আমি ছোট্ট একটা টিপস ব্যবহার করব, সেটা জানতে ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন প্রথমে একটা নিয়ে নিয়েছি খুব সুন্দর বেগুন। বেগুনটা আমি স্লাইস করে কেটে নেব। দেখুন এখানে আমি অর্ধেকটা পরিমাণ বেগুন এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভাজার জন্য একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বেসন। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে এই বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নেব। মুচমুচে বেগুনি তৈরি করার জন্য কিন্তু বেসনটা খুব ভালো করে ফেটাতে হবে। দেখুন আমি কতটা ভালো করে ফেটাচ্ছি, যত ভালো ফেটানো হবে বেগুনি কিন্তু তত ভালো মুচমুচে হবে। দেখুন আমি অনেকটা সময় ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো ভালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দেখুন এই বেসনটা দিয়ে দেবো। যদি ফেটানো হয়ে থাকে দেখুন ভেসে উঠেছে। আপনারা দেখতেই পেলেন পরিষ্কার পাত্রের মধ্যে জলটা দিয়েছি, তার মধ্যে বেসনটা কিন্তু খুব ভালো করেই ভেসে উঠেছিল, তার মানে ফেটানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে এবং ধনে, যেটা আমি শুকনো কলায় ভেজে হালকা করে কিন্তু বেটে নিয়েছিলাম। দেখুন সেই মশলাটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, হালকা করে একটু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হাতের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প অল্প জল দিয়ে একটা খুব ভালো ব্যাটার তৈরি করে নেব, বেগুনি ভাজার জন্য যেরকম প্রয়োজন। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরে। আবারও আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেগুনি করার জন্য কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি। এবার আমি আধ ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন প্লেটটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানোর অর্ধেক ডিম কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দেখুন ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি অর্ধেকটা পরিমাণ এই ফেটানো ডিম দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। এর মধ্যে আমি ডিমটা ফেটিয়ে দিয়েছি, এর ফলে কিন্তু বেগুনিটা খুব দারুণ মুচমুচে হবে। এই ব্যাটারের মধ্যে ফেটানো ডিম দেওয়াটা কিন্তু আমার একটা সিক্রেট টিপস। এটা দিলে বেগুনি জাস্ট দারুণ মুচমুচে হবে। আপনারা কিন্তু অবশ্যই এরকম ভাবে একবার ব্যাটারটা করে বেগুনি ভেজে খেয়ে দেখবেন। আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন ব্যাটার কিন্তু একদম রেডি। এবার আমি স্লাইস করে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনি ভেজে নেব। বেগুনি ভেজে নেওয়ার জন্য কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার আমি একটা চামচের সাহায্যে উপর থেকে এভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে বেগুনিগুলো বেশ কড়া লাল করে ভেজে নেব। দেখুন বেগুনিগুলো কতটা ফুলে উঠেছে। আমি এই একটা পাশ চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এই দেখুন, দেখুন বেগুনি ভাজা কিন্তু একদম কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। ঠিক এইভাবে আমি বাদ বাকি বেগুনিগুলো কিন্তু ভেজে নেব।
দেখুন আমার কিন্তু বেগুনি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।